আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে যখন সূরাতুল কাউসার উপহার দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আপনাকে আমি কাউসার দান করলাম। বিনা শর্তে নয়, দুইটা শর্তের ভিত্তিতে। এক নাম্বার শর্ত হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার শর্ত আপনার রবের জন্য আপনাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। দুই নাম্বার ওয়ানহার, রবের জন্য আপনাকে কুরবানি দিতে হবে, নামাজও কায়েম করতে হবে, রবের জন্য কুরবানিও দিতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার পান করা যাবে। সুতরাং যত ভাইরা এখানে এসেছেন সকল ভাইদের জন্য আমার উদাত্ত আহ্বান, আমরা তো কালিমায় বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। আমরা ঈমান এনে নিয়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়। বিশ্বাস যেহেতু অন্তরে ধারণ করেছি, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত একজন মুসলমানের জন্য নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নাম্বার হচ্ছে ঈমান, মুসলমানের ভিত্তি, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা স্তম্ভের উপরে। কয়টি? পাঁচটা আঙ্গুল উঁচা করেন। পাঁচটি খুঁটির উপর দাঁড়ায় আছে ইসলাম। এক নাম্বার হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং তার রাসূল। এই কথার সাক্ষ্য আমরা দেই কিনা জোরে বলেন? আল্লাহ নবী, আল্লাহ রসুল, এ কথা কি মানতে কারো কোনো অসুবিধা আছে? একদিক থেকে তিনি রসুল এবং সাথে সাথে আল্লাহ পাকের বান্দা। তিনি ঈমান এনেছে এই কথার উপরে। ঈমান আনার পর আমার এক নাম্বার কাজ হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। এই নামাজের ব্যাপারেই মুসলমানরা সমাজের সবচাইতে বড় উদাসীন। মুসলমান মনে করে শুধু জুমার দিন নামাজ পড়লেই চলে। এই জন্য কোনো বেনামাজিও মুসলমানকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই নামাজ কালাম ঠিক মতো পড়েন তো? বলে, জি হুজুর পড়ি। শুক্রবারে একটা জুমাও মিস নাই, আছে না নাই? কিন্তু আপনারা বলেন শুধু শুক্রবার নামাজ পড়লে কি নাজাত পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে, একটি নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি যেন কাফের হয়ে যায়। হাদিস শরীফের ভাষ্য হচ্ছে ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করেছে। কোন ফকিহ বলেছেন সে একদম কাফের হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন না, কাফের হয় নাই, তবে সে কাফের সমতুল্য কাজ করেছে। মনে হয় সে কাফের হয়ে গেছে, এমন জঘন্য পাপ করেছে যে এই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে। যুবকেরা, সেই নামাজ নিয়ে আমাদের দেশে উদাসীনতা আছে না নাই? নামাজের ব্যাপারে আমাদের গাফিলতি আছে না নাই? নামাজ পড়লেও তো মনোযোগ দিয়ে আমরা পড়ি না। বেশিরভাগ তো নামাজই পড়ে না, কিন্তু নিজেকে সাচ্চা পাক্কা ইমানদার দাবি করে। বেনামাজি কেউ যদি আপনি বলেন যে ভাই আপনার ইমানের কিন্তু কোনো খোঁজ খবর নাই, বলবে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেব। আমার 14 গোষ্ঠীর মুসলমান, নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে? ঠিক না বলেন? সুদ খাইলে কি হবে? ইমান ঠিক আছে? ঘুষ খাইলে কি হবে? ইমান ঠিক আছে? ওই যে প্রায় সময় আপনারা দেখেছেন মালিক ড্রাইভার নামক এক ভদ্রলোক, পত্র পত্রিকার মধ্যে তার নাম আপনারা শুনেছেন। সরকারের একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিবের ড্রাইভার ছিল। ড্রাইভারের অ্যাকাউন্টে 200 কোটি টাকা।
চেহারা দেখলে মনে করবেন এই মাত্র বেহেশত থেকে আসছে, লম্বা লম্বা দাড়ি, আহারে। ওই কিছুদিন আগে এরপর আপনার প্রশ্নপত্র ফাঁসের সাথে খালি প্রশ্ন ফাঁস হয়ে যায়, খালি প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এমবিবিএস ডাক্তার হবে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সব প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এরপরে ধরা হলো মসজিদ কাকুরে, জিজ্ঞেস করা হলো প্রশ্ন ফাঁস করে যা কামাইছেন টাকা কই? ওইটার টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আরে কত বড় বুজুর্গ দেখছেন। এইরকম বুজুর্গের কিন্তু অভাব নাই। এই যে আজকে বাংলাদেশের প্রথম সারির সবগুলা মিডিয়াতে এসেছে শেখ হাসিনা এবং তার পুত্রের নামে বাংলাদেশ থেকে বিদেশে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচার করার অলরেডি প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া যায় নাই, কি পাওয়া গেছে? প্রমাণ। এফবিআই তদন্ত করে এফবিআই প্রমাণ পেয়ে ফেলেছে। কত কোটি ডলার? 300 মিলিয়ন মার্কিন ডলার, 300 মিলিয়ন মার্কিন ডলার। অথচ দেশে থাকতে আমরা কি শুনতাম? দেশে থাকা অবস্থা আমরা শুনতাম তিনি সকালবেলা সবার আগে জায়নামাজ তালাশ করেন। আচ্ছা ভাইরা, এই যে পিছনে জায়গা হচ্ছে না তো, একটু কষ্ট করে একটু সামনে আগে আসেন, মেহেরবানি করে একটু আগে আসেন। আসেন, এটা আসেন, আসেন, জায়গা আছে, আসেন। এর জিকির করেন লা ইলাহা। 1 মিনিটের জন্য সবাই একটু সোজা হয়ে দাঁড়ান। লিল্লাহি তাকবীর। দাঁড়ান, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, সবাই দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, দাঁড়ান না, এটা তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। জোরে হয় নাই। লিল্লাহি তাকবীর। যিনি যেখানে আছেন এক কদম করে সামনে আসেন। এবার আগেই বসবেন না, আগেই বসবেন না, আগে সামনে আসেন, 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 আসেন। হ্যাঁ, এবার মোহাব্বতের সাথে জমে জমে বসে নেবে। এবার বসেন। আমার প্রিয় ভাইরা, দেশে থাকা অবস্থায় যার ব্যাপারে আমরা শুনতাম সকালবেলা তিনি তাহাজ্জুদের নামাজের জন্য সবার আগে যায় নামাজটা খুঁজেন। কোরআন তেলাওয়াত ছাড়া তার দিন শুরু হয় না, ঠিক কিনা বলেন? দেশে থাকা অবস্থায় শুনতাম কোরআন শরীফ না পড়লে দিন শুরু হয় না। আর আজকে শুনতে পেলাম 300 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে চুরি করে নিয়ে গেছে। চুরের বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে। এটা এদেশের মানুষের টাকা, দেশের টাকা, ঠিক কিনা যদি বলেন?